নমস্কার, মায়ের হাতের রান্নাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মা বানাবে পটল চিংড়ি। তোমরা অনেকেই আমার মায়ের হাতে পটল চিংড়ি দেখতে চেয়েছো। আজকে কিন্তু মা আমার আবদারে রান্না করবে না। আজকে কিন্তু যারা তোমরা পটল চিংড়ি দেখতে চেয়েছো তোমাদের আবদারে মা রান্না করবে। পটল আলুটা আমি কেটে দিলাম, দিয়ে মা এদিকে ধুয়ে নিয়েছে। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে। পটল চিংড়ির জন্য কি কি লাগবে দেখে নাও। মা আলু, পটল, টমেটো এখানে ধুয়ে রেডি করে নিয়েছে। চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিল। এখানে মশলা সেরকম কিচ্ছু লাগে না, কাঁচা পাকা লঙ্কা, আদা আর জিরে মশলাটা পেস্ট করে রাখলো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। মা প্রথমে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছে। আর মা কিন্তু পটল চিংড়ি পেঁয়াজ রসুন ছাড়াই করে। আর মার একটা স্পেশাল মশলা আছে, রান্নার শেষে সেই মশলাটা দেয়, অসাধারণ টেস্ট হয়। আমার মায়ের মতো এরকম করে তোমরা একবার রান্না করে দেখো, সত্যি বলছি অসাধারণ হয় খেতে। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, যেটুকু তেল ছিল তার মধ্যে গপ গপ করে তেল দিয়ে দিয়েছে। তারপরে মা পটলটা ভেজে নেবে। চলো একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। শ্রাবণী দিদিভাই বলেছে, কাকিমা সব রান্না ভালো লাগে, আমার নামটা নিও। তোমার নামটা নিয়েছি, তুমি খুব ভালো থেকো। আর পটলটাকে কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে। এই দেখো আমার মা যেরকম করে পটল ভেজেছে সেরকম করেই ভেজো, একটু কড়া করেই পটলটাকে ভাজবে। এদিকে পটল আর চিংড়ি মাছ ভেজে রেডি হয়ে গেছে। তারপরে ওই তেলেই কিন্তু আলুটাকে দিয়ে দিতে হবে। আর এখানে ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আলুটাকেও ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে টমেটো দিতে হবে। টমেটো দেওয়ার সাথে সাথেই লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে যে মশলাটা করে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে কষতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে আসে। তোমরা পটল চিংড়ি কে কে খেতে ভালোবাসো আমাদের কমেন্ট করে জানাবে। বেশ খানিকক্ষণ আলুটা কষার পর পটলটা দিয়ে দিতে হবে। পটলটা চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ আবার কষাতে হবে। তোমরা আমার মায়ের রান্নাটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা কিন্তু তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। পটল আলু যখন কষা হয়ে যাবে তখন চিনি দিয়ে একটুখানি বেশ খানিকক্ষণ কষতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তোমাদের বলেছিলাম এই স্পেশাল এই মশলাটা একদম অল্প সামান্য দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে ঢাকা খুলে ঝোলটা শুকোতে দিতে হবে। তোমরা যদি ঝোল ঝোল খাও তাহলে ঝোলটা টানানোর দরকার নেই, তবে পটল চিংড়ি ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে না, একটু গামাখা হলেই বেশি ভালো লাগে। অল্প মশলায় আমার মায়ের হাতের পটল চিংড়ি রেডি। দেখেছো কত সুন্দর হয়েছে কালারটা। আজকে আমার ক্লাস ছিল, তাই সকালবেলাতে ব্রেকফাস্ট আমি পটল চিংড়ি আর ভাত দিয়ে করে নিয়েছি। আমার মায়ের মতো এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে খেও, সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে। পেঁয়াজ রসুন দিলে একটা অন্যরকম টেস্ট হয়, তবে তোমরা এরমভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আমি বলছি অসাধারণ হয় খেতে। আর আজকের আমার মায়ের পটল চিংড়ি তোমরা নাম দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে দেবে। সবাই ভালো